আজকে আমরা তৈরি করব সুজি আর আলু দিয়ে একটা জলখাবারের রেসিপি। তো এখানে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সুজি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি সুজি নিয়ে নেব। 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, গামলার মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো সুজির মধ্যে। আর এখানে আমি 1/2 কাপের মতো টক দই নিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দেবো। টক দই, সুজি, লবণ ভালো করে মিশিয়ে নেব। এবার দইয়ের কাপটা ধুয়ে অল্প অল্প জল দেবো। জল সব কিছু সুজির সাথে ভালো করে দই ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো ঢাকা দিয়ে, যাতে সুজিটা একটু ফুলে যায়। এবার দেখবো আলুগুলো সিদ্ধ হলো কি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওগুলো একটু পরে খোসা ছাড়িয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে। ততক্ষণ আমি কড়াতে একটু তেল দিয়ে দেবো, একটা পুর তৈরি করব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে আর একটু সর্ষে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে রয়েছে কুচো করা ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। ক্যাপসিকামটা দিয়ে দেবো, সাথে টমেটোটাও দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। একসঙ্গে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পুরের মধ্যে আলুটাকে গ্রেট করে দিতে হবে, সেই জন্য খোসাটা তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে হবে। আজকেও সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, সেই জন্য বাইরে কাজ করতে পারিনি। সেই জন্য নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। দেখো এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এই সেদ্ধ আলুগুলো গ্রেট করে করে এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ। কি গরম হচ্ছে! একটু ধনেপাতার কুঁচো দিয়ে দেবো। আমাদের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর এরকম একটা ফুটো ফুটো থালা দিয়ে দিলাম। এগুলো আমি তৈরি করি, তারপর এখানে স্টিম করতে দেবো। ততক্ষণ জলটা একটু গরম হোক, উনানের আঁচটা রয়েছে, একটু জ্বালিয়েও দেবো। সুজিটা দেখো একদম ফুলে গেছে, অনেকক্ষণ রাখা ছিল আর অনেকটা জলটাকেও কিন্তু টেনে নিয়েছে। আর একটু জল দিতে লাগবে সুজিটা। একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। ব্যাটারটা কিন্তু খুব বেশি একদম ঘন হবে না, আবার অনেক পাতলাও হবে না, মাঝারি একটা ব্যাটার হবে। এবার এখানে আমি 3টে ছোট ছোট একই সাইজের বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোতে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নেব বাটির মধ্যে। এবার আলুর পুরগুলো একটু একটু করে নিয়ে নেব আর এটাকে এইভাবে করে রাখবো থালার মধ্যে। ভিতরে পুরটা দেবো, সেই জন্য একটুখানি সুন্দর করে তৈরি করে নিচ্ছি।
তো এরকম একটা জলখাবার সকালবেলা খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে, সকালে বিকেলে যে কোনো সময়তেই খেতে পারবে। এবার যে এখানে যে সুজির ব্যাটারটা রয়েছে এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প করে একটু বেকিং পাউডার, আর এর বদলে তোমরা ইনোও দিতে পারো, ইনো দিলেও কিন্তু খুব ভালো ফোলে। আর একটু অল্প করে বেকিং সোডা, উপর দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এর সঙ্গে খাওয়ার সোডাটা আর বেকিং পাউডারটা আর বেকিং সোডাটা মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি জলটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো জল গরম হতে শুরু করে দিয়েছে। এবার আমি ব্যাটারটা এর মধ্যে অল্প করে দেব। এবার আমি যে আলুর এগুলো তৈরি করে রেখেছি এগুলো দিয়ে দেব। উপর থেকে আরও একটু করে দিয়ে দেবো। এবার একে একে বাটিগুলো বসিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিট আমি এটাকে স্টিম করে নেব। এটার মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়ে এটাকেও দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে একটু দেখবো হয়েছে কি। ওহ কি সুন্দর দেখতে হয়েছে, এ পুরো একদম সেই ইডলির মতন দেখতে হয়েছে। এটাকে এখনো আরো সুন্দর কাজ করা হবে এর উপর। এর উপর আবার কি হবে? এভাবেও খাওয়া যেতে পারে, আবার একটু অন্যরকম, মানে আরো কিছু দেওয়া হবে নাকি? হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এই 3টে বাটি তো আমাদের হয়ে গেছে, এগুলোকে ঠান্ডা করতে হবে বলে রেখে দিয়েছি। এবার আমি ছোট ছোট এই বাটিগুলোতে করব। ও হেবি সুন্দর দেখতে বাটিগুলো। এগুলো হচ্ছে আমাদের মশলা রাখার বাটি। মশলা রাখার ডিপেটা ফেটে গেছে, মানে যেটা গোল এটা টিফিন বক্সটা ঢাকনাটা ফেটে গেছে বলে সেই জন্য আমি এগুলো বার করে নিয়েছি। তো এই বাটিতে হবে, এই বাটিগুলোতেও একটু তেল মাখিয়ে নেব। এবার এর মধ্যে একটু এই ব্যাটারটা দিয়ে দেব, আর এটাকে একটু অল্প করে দিতে হবে, নাহলে ছোট জায়গা হবে না। যে এতগুলো হয়েছে দিয়ে দিলাম, একটু দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এটাকেও স্টিম করে নেব। দেখো আমাদের কি সুন্দর তৈরি হয়ে গেছে সকালের জল খাবারে। এটা তোমরা খেতে পারবে, খুবই টেস্টি হয় এটা। আর এটা খুব সহজে উঠে যাচ্ছে চামচ দিয়ে। ও সত্যি সুজি দিয়ে, চাল গুঁড়ো নেই, কিছু নেই, ঝামেলাও নেই, সুজির। ওই একটু গরম বলে এই জন্য খুবলে গেল, নাহলে কিন্তু ঠান্ডা হলে কিন্তু সব থেকে ভালো হবে ছড়াটা। দেখো এই বাটিটা ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর উঠে গেল। তো আমাদের এই 3টে তো তৈরি হয়ে গেল। এবার এগুলো নামিয়ে নেব, এগুলো হয়ে গেছে। এবার এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। আর ছোটগুলোতে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু বার করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার এটাকে একটুখানি তোমরা এভাবেও খেতে পারো। এবার আমি একটু তাওয়ার মধ্যে একটুখানি দিয়ে একটু ভেজে নেবো, তাহলে খেতে কিন্তু আরো টেস্টি লাগবে। যখন তখন বাইরে বৃষ্টি নামছে আর এই অবস্থা। এবার একটু সরষে আর জিরে একসাথে আছে দিয়ে দেবো। দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনেপাতার কুচি, আর অল্প করে একটু লবণও দিয়ে দিলাম। এবার যেগুলো তৈরি করেছি সেগুলোকে একটুখানি ভাজতে দেবো। কিন্তু ভাজা হয়ে গেছে, আর নামিয়ে নেব। দুটো দিকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি।
কত সুন্দর দেখতে হয়েছে, দেখো লাল লাল, খুব সুন্দর হয়েছে। এগুলো কি তাই হবে নাকি? হ্যাঁ, এগুলো ভাজবো। দেখো আমাদের সকালের জলখাবার, তো আমাদের সকালের জলখাবার রেডি, তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের সকালের জলখাবার, দারুণ দেখতে হয়েছে। আর এগুলো তো বড় বড়, আর এগুলো ছোট ছোট। দেখো তৈরি হয়ে গেল আমাদের সুজি আর আলু দিয়ে খুব সুন্দর সকালের জলখাবার, বা বিকেলেও তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে। এগুলো তো ছোট ছোট হয়েছে, আর অনেকটাই কিন্তু একদম স্পঞ্জি, আর এগুলো অনেকটা বড় হয়েছে। কোনটা খাবে? যে কোনো একটা, বড়টাই। দেখো, উফ কি দারুণ। সাইডে একটু সস দিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল আমাদের সুজি আর আলু দিয়ে খুব সুন্দর একটা জলখাবারের রেসিপি। খেতেও খুব সুন্দর হয়েছে। সস দিয়ে খেতে খুব ভালো লাগবে, আর ভেতরটা এরকম, বা শুধু শুধু খেতেও খুব ভালো লাগবে। ভেতরটা এরকম আলুর যে পুরটা আছে সেটা আরো সুন্দর। এই দেখো সস মাখিয়ে নিলে দারুণ, খুবই সুন্দর খেতে হয়েছে। তো আমাদের আজকে জলখাবারের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা টাটা।